জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আর অজবর ফার, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। জিম জের জি, ফার জি। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আইন লামজের আইল, ফার জি আইল। সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার ছাত্রদের মতো বানান করে সূরা মুলক শিক্ষার আজকের ২য় নম্বর পর্বে আপনাদেরকে অভিনন্দন ও স্বাগতম। আমরা সাধারণত মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে তাজবিদ সহ বানান করে কোরআন শিখিয়ে থাকি, সেভাবে আপনাদেরকে তাজবিদ সহ কোরআন শিখাবো ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের এই কৌশলটি অবলম্বন করে কোরআন মাজিদ শিখতে পারেন, তাহলে আপনারাও সহিহ শুদ্ধভাবে তাজবিদ সহ কোরআন পড়তে পারবেন। কোথায় এক আলিফ টান হবে, কোথায় ৩ আলিফ টান হবে, কোথায় ৪ আলিফ টান হবে, কোথায় গুন্নাহ করে পড়তে হবে, কোথায় স্পষ্ট করে পড়তে হবে, কোথায় তাড়াতাড়ি পড়তে হবে, বিস্তারিত সবকিছু শিখতে পারবেন এবং তাজবিদ সহ সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আপনারাও করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন বিস্তারিত ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। কারণ ভিডিওটি যদি আপনি একটি লাইক দেন, এই লাইকের কারণে ইউটিউব অ্যালগরিদমরা ভিডিওটি আরও শত শত মানুষের কাছে পৌঁছাবে। এতে করে আরও দিনী ভাইয়েরা কোরআন মাজিদ শিখতে পারবে, আপনিও সওয়াব অর্জন করতে পারবেন। এবং ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে সামনের ভিডিওগুলো আপনাদের সামনে আরও সুন্দরভাবে নিয়ে হাজির হতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আমরা ১ থেকে ২ নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা ৩ নম্বর আয়াত থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। আয়াতের শুরুতে আলিফ আসলে আলিফের মধ্যে জবর জের পেশ কোনো কিছু না থাকলে আলিফকে জবর দিয়ে পড়িতে হয়। তাসদিদু আলা হরফ, ২ বার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হামজা লাম জবর আল, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লাম জবর লা, আল্লাহ আল্লাহ। জেরের বাম পাশে জজমলাইয়া মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জালিয়া জের জি, আল্লাযী আল্লাযী। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। খ জবর খ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লাম জবর লা, খলা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। কফ জবর ক, খলাক খলাক। আল্লাযী খলাক আল্লাযী খলাক। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। কফ তো বা জিম দাল, এই ৫ হরফে জজম হইলে কলকলা করে পড়িতে হয়, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয়। যেহেতু এখানে কলকলা হরফ বা আসছে, এই জন্য এখানে কলকলা করে পড়তে হবে। সিন বা জবর সাবে, সাবে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আইন জবর আ, সাবা সাবা। আল্লাযী খলাক সাবা, আল্লাযী খলাক সাবা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। সিন জবর সা, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম খারা জবর মা, সামা, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াও খারা জবর ওয়া, সামাওয়া। ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার কোন হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ইকফার গুণনা করে পড়িতে হয়। যেহেতু এখানে তানবিনের বামে ইকফার হরফ তো আসছে, এখানে ইকফার গুণনা করে পড়তে হবে। তা ২ জের তিং তিং, সামাওয়াতি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তজের তি, সামাওয়াতি তি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়।
বা আলিফ জবর বা তিবা সামাওয়াতি তিবা কফ আলিফ দুই জবর কন তিবাকন সামাওয়াতি তিবাকন ওয়াকফ করিবার সময় দুই জবর আসিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন কফ আলিফ জবর ক সামাওয়াতি তিবাকা الذي خلق 7 سماوات طباقا الذي خلق 7 سماوات طباقا জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম আলিফ জবর মা এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা জবর তা মা তা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। র খারা জবর র মা তার মা তার যেই হরফের উপর জবর পেশ কোনো কিছু থাকে না ওই হরফকে পড়া যায় না। যেহেতু ইয়ার উপর জবর পেশ কোনো কিছু আসে নাই এই জন্য ইয়াকে পড়া যাবে না। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফায়াজের ফি জজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। খলাম জবর খল ফি খল তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। অফরজের কির খলকির জজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। রহ জবর রহ ফি খলকির রহ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম খারা জবর মা ফি খলকির রহমা এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। নুন জের নি ফি খলকির রহমানি ফি খলকির রহমানি মা তারা ফি খলকির রহমানি নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার কোন হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ইকফার গুণনা করিয়া পড়িতে হয়। যেহেতু নুন সাকিনের বামে ইকফার হরফটা আসছে এখানে আমরা ইকফার গুণনা করব। মিম নুন জের মি এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা জবর তা মি তা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফা খারা জবর ফা মি তাফা এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওয়াও পেশ ভু মি তাফা ভু তা দুই জবর দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা দুই জের তিন মি তাফাউতিন ওয়াকফ করিবার সময় ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়িতে হয়। যেমন ওয়াও তা পেশ উত মি তাফাউত মি তাফাউত ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তার জবর ফার এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। জিম জের
জি, ফর জি। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আইন লামজের আইল, ফর জি আইল। এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বা জবর বা, ফর জি আইল বা। এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। সদ যাব স, বা স। এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। র জবর র, বা স র। فارجع البصر فارجع البصر। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হালাম জবর হাল, এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা জবর তা, হাল তা। খারা জবর খারা জবরটা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। র খারা জবর র, হাল তারা। যেই হরফের উপর জবরের পেশ কোনো কিছু থাকে না ওই হরফকে পড়া যায় না। ইয়ার উপর যেহেতু ইয়ার উপর কোনো কিছু আসে নাই এই জন্য ইয়াকে পড়া যাবে না। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার কোন হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ইকফার গুণনা করে পড়িতে হয়। যেহেতু নুন সাকিনের বামে ইকফার হরফ আসছে এখানে আমরা ইকফার গুণনা করে পড়ব। মিম নুন জের মি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ফা পেশ ফু, মি ফু। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো পেশ তু, মি ফু তু। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। রদিজের রিন, মি ফুতুরিন। ওয়াকফ করিবার সময় মাদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন তো ওয়াও র পেশ তুর, মি ফুতুর, মি ফুতুর। فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور। হরকতের বামে নুন অথবা মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। যেহেতু এখানে হরকতের বামে মিমের উপর তাজদিদ আসছে এই জন্য আমরা এখানে ওয়াজিব গুন্না করব। সামিম পেশ সুম, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। মিম রজব মার, সুম মার। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। জিমজের জি, সুম্মার জি। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আইন নামজের আইল, সুম্মার জি আইন, সুম্মার জি আইন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বা জবর বা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। সদ জবর স, বা স। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। র জবর র, বাসর। ثم ارجع البصر ثم ارجع البصر। জজমওয়ালা তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। কাফ র জবর কার, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। র জবর র, কার র। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাই জবর তাই, কার তাই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। নুন জের নি, কাররাতাইনি, কাররাতাইনি। ثم ارجع البصر كرتين
নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার কোন হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ইকফার গুণনা করিয়া পড়িতে হয়। যেহেতু এখানে নুন সাকিনের বামে ইকফার হরফ কফ আসছে, এখানে আমরা ইকফার গুণনা করে পড়ব। ইয়া নুন জবর ইয়াউম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। কফ জবর ক, ইয়াউক, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, সরি জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। যেহেতু এখানে কলকলা হরফ বা আসছে, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। অফত বা জিমদাল এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়িতে হয়, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয়। লামবাজের লেবে, লেবে, ইয়ানকালিবে, ইয়ানকালিবে। ثم ارجع البصر كرتين ينقلب، এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হামজাজের ই জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। লামিয়া জবর লাই, ই লাই, এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের সরি এখানে জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। কাফ লাম জবর কাল, ইলাইকাল, ইলাইকাল, এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বা জবর বা, এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। স জবর স, বা স, এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। র পেশ রো, বা স রো, বা স রো, ইলাইকাল বাসারু, ইলাইকাল বাসারু। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। খ আলিফ জবর খ, এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। সিনজের সি, খ সি। নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বা গুন্নার কোন হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ইদগাম গুন্না করে পড়িতে হয়। যেহেতু এখানে তানবিনের বামে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এখানে আমরা ইদগামে বা গুন্না করে পড়ব। হামজা ওয়াও দুই জবর আউ, খাসি আউ, এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওয়াও জবর ওয়া, خاسئا و, এক জবর এক জের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হাফিস হু ওয়া হু, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওয়াও জবর ওয়া, ওয়া হু ওয়া, ওয়া হু ওয়া, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হা জবর হা, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। সিনিয়াজের সি, হাসি, ওয়া হুয়া হাসি। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। র দুই পেশ রুন, হাসিরুন, ওয়া হুয়া হাসিরুন। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন সিনিয়া রজের সির, ওয়া হুয়া হাসির, ওয়া হুয়া হাসির। ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। ثم ارجع البصر كرتين ينقلب، كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ثم ارجع البصر كرتين
كرتين ينقلب كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বোনেরা, যারা কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা ছোটবেলায় শিখেছিলেন কিন্তু ভুলে গেছেন, কিংবা পড়তে পারলেও সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্য আমরা একটি কোর্স চালু করেছি, মাত্র 30 দিনে কোরআন শিক্ষা। ওই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে আরবি 29টি হরফ থেকে শুরু করে হরকত, তানবিন, জজমুলা হরফ, তাসদিদওয়ালা হরফ, কোথায় এক আলিফ টান হবে, কোথায় চার আলিফ টান হবে, কোথায় গুন্নাহ করে পড়তে হবে, কোথায় স্পষ্ট করে পড়তে হবে, কোথায় তাড়াতাড়ি পড়তে হবে, বিস্তারিত সবকিছু শেখানো হবে ইনশাআল্লাহ। মাত্র 30 দিনে আপনাদেরকে ওই কোর্সের মাধ্যমে সহিহ শুদ্ধভাবে তাজবিদ সহ কোরআন শেখানো হবে। যারা কোরআন শিখতে আগ্রহী, সময়কে নষ্ট না করে সময়কে কাজে লাগে আল্লাহ তাআলার পবিত্র কালাম শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই ভিডিওতে যোগাযোগ করবেন, কিভাবে আমাদের ক্লাস করানো হয় বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আর হ্যাঁ, আমরা আপনাদেরকে জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি অনলাইনে ক্লাস করাবো। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আর আমাদের ক্লাস প্রত্যেক মাসের 1 তারিখ থেকে শুরু হয় এবং মাসের শেষের দিকে শেষ হয়। যারা কোরআন শিখতে আগ্রহী অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।